এই পজিশনটা সাব্বির রহমানের দ্বারাই সম্ভব। আমি যা দেখতেছি জাকির আলীকে পুরো দল থেকে ব্যান করে দেওয়া দরকার। আশা করি ইনশাআল্লাহ ভালো করবে। চাই বাংলাদেশকে জিতুক। আমরা চাই হটস্টার থেকে তো মোটামুটি মান সম্মান নিয়ে থাকতে হবে। আজকে সম্ভব মান সম্মান ইনশাআল্লাহ সম্ভব। জি সম্ভব। জাকির আলী এলে অসম্ভব। জাকির আলী অসম্ভব। নুরুল হাসান সোহান আগে অনেক ম্যাচ ভালো খেলছে। পরিবর্তন যে সোহান জাকির হোসেনের উচিত কিছুদিন রেস্টে রাখা। জাকির হোসেন না জাকির আলী? জাকির আলী দল থেকে ব্যান করে দেওয়া দরকার। হ্যাঁ ভাই কি? জাকির আলীকে পুরো দল থেকে ব্যান করে দেওয়া দরকার। এই পারফরম্যান্সে পুরো দর্শকের মন, পুরো বাংলাদেশের দর্শক, বাংলাদেশ দল পুরাটাই নার্ভাস ফিল করতেছে। এমনকি শামীম পাটোয়ারিকে অজুহাত দিয়ে লিটন দাস নিজে বলেছে, শামীম পাটোয়ারি তুমি দায়িত্ব নিয়ে খেলতে পারো না। এটা একদম ঠিক কথা বলছে। এই দিন যে খেলাটা খেলছে একদম ফালতু খেলা। এর কারণে বাংলাদেশের পুরোটা এটাই। সাব্বির রহমানকে আবার দলে নেওয়া হোক। সাব্বির রহমান এই পজিশনে সাব্বির রহমানে ভালো হবে। সাব্বির রহমান এই পজিশনে ভালো হবে। সাব্বির আলী ভালো প্লেয়ার। সাব্বির আলী ভালো ব্যাটসম্যান। জাকির আলী জাকির আলী কি সাব্বির আসলে কি দল একদম চেঞ্জ হয়ে যাবে? না, চেঞ্জ হবে না। জাস্ট এই পজিশনটা সাব্বির রহমানের দ্বারাই সম্ভব। আমি যা দেখতেছি একটা ম্যাচ এই তো খারাপ করতে পারে দলের ক্যাপ্টেন। মেন কথা হলে তো কখন কি করতে পারে এটা সবারই জানা আছে। লিটন দাসের তো সবার পারফরমেন্স জানাই আছে সবার। না, অবশ্যই আছে। লিটন নিজেই দল থেকে নিজেই এতদিন বসেছিল, আর এখন এতদিন পর দল আসলো। আর এই গুটি মানে অত বেশি খারাপ করে নাই দলের জন্য। অত বেশি খারাপ করলে তো কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়ার দরকারই নাই। এই কিন্তু বিসিবি এই দরকার বলে থেকে ক্যাপ্টেন্সিটা দিছে, নাহলে তো দরকার ছিল না। ভাই সাকিব চাই। কাকে চাই? সাকিব। সাকিব। হ্যাঁ। আসতে পারে না কেন? আসতে পারি না। সমস্যার কারণে সমস্যার কারণে সাকিবকে চাই। আমরা সাকিবকে চাই। আমরা সাকিবকে সাকিব ছাড়া খেলা হবে না। খেলা হবে না। সাকিব একটা চিৎকার দেন সাকিব। সাকিব। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমরা অলরেডি 2টা ম্যাচ হেরে গেছি, সিরিজ থেকে একদম বাদ পড়ে গেছে। তারপরে কিন্তু হিউজ পরিমাণ মানুষ এসেছে। অবশ্যই এটা বাংলাদেশ দলের জন্য। যদিও আমরা এই ম্যাচ জিতি বা হারি অতটুকু পর্যন্ত আমরা ওটা অতটুকু খেয়াল আমাদের মধ্যে নাই যে কি হারবো নাকি জিতবো। বাট তারপরেও মানুষের বা আমাদের যে বাংলাদেশ দলের প্রতি যে একটা রেসপেক্ট, ভালোবাসা, ওই জন্য। যদিও প্রথম 2 ম্যাচে আমরা দেখতে দেখতে হেরেছি, হাঁটতে হাঁটতে হেরেছি, জিততে না। তারপর হচ্ছে যে দেখি কী এখানে তো সবারই ভালো করার প্রয়োজন। টপ অর্ডার দিকে যদি খেয়াল করি, তামিম ছাড়া অন্য যে কেউ হচ্ছে যে রান খুব একটা পাইতেছে না। ক্যাপ্টেন লিটনও তেমন একটা হচ্ছে রানে নেই এই সিরিজে অন্তত। তো আসলে ক্যাপ্টেন থেকে শুরু করে টপ অর্ডার এবং সবারই আসলে পারফরমেন্স করা জরুরি। যদিও আমরা টেলেন্ডার থেকে অনেক পারফরমেন্স পাচ্ছি, তবে সেটা আসলে টপ অর্ডার থেকে বেশি পাওয়া বেটার। যেই খেলুক পারফরমেন্স করেই খেলতে হবে। এখানে আসলে জাকির আসলে লাস্ট 2 ম্যাচ আসলে ওর ব্যাটিং হচ্ছে যে দৃষ্টিকটু। তো আসলে ব্যাটিং নিয়ে ওর কলসগুলো আসলে দেখা যায় যে ও আসলে কোথায় দুর্বলতা।